ভেঙ্কটেশ আইয়ার সম্ভবত এবছর আইপিএলের ওয়ান অফ দ্য মোস্ট ফ্লপ প্লেয়ারদের তালিকায় সবার ওপরে থাকবে ভেঙ্কটেশ আইয়ার। কারণ 23 কোটি টাকার বিনিময়ে সে যা পারফরমেন্স এবছর কিন্তু দেখিয়েছে সেটা মোটেই কিন্তু কাম্য নয়। অ্যাজ এ কেকেআর ফ্যান বলছি না, প্লাস যারা যারা ক্রিকেট প্রেমী আছে তারা কিন্তু প্রত্যেকেই ভেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্সটা দেখার পর একটা কথাই বলবে যে জঘন্য। একটা শব্দই কিন্তু মুখ দিয়ে বেরোবে, সেটা হচ্ছে জঘন্য। কারণ তার থেকে একটা ম্যাচে ছাড়া সে কিন্তু বাকি বলতে গেলে 12টা ম্যাচেই কিন্তু ফ্লপ হয়েছে এখনও পর্যন্ত, জঘন্য রকম ফ্লপ হয়েছে। তার ব্যাটিং স্ট্যান্সে ভুল আছে, সে প্রেশার নিতে পারছে না, সে স্পিন খেলতে পারছে না, তাকে দেখলেই যেন মনে হয় কোনো প্রফেশনাল ভাব নেই তার ব্যাটিংয়ের মধ্যে। সুতরাং টোটালি কিন্তু ফ্লপ গেছে ভেঙ্কটেশ আইয়ার এবছর, এবং কেকেআরকে ডুবিয়ে ছেড়েছে বলতে গেলে। যেখানে কেকেআরের দরকার ছিল একটা ভালো পার্টনারশিপের, ভালো স্ট্রাইক রোটেশন, একটু হার্ড হিটিংয়ের দরকার, সেখানে 1 রান 2 রান 0 5 6 10 রান করে আউট হয়ে গেছে। কেকেআরকে মানে পুরো ডুবিয়ে দিয়ে আউট হয়ে গেছে বলতে পারো। একা হাতেই ম্যাচ হারিয়েছে অনেকগুলো ম্যাচ। তবুও একটা খবর কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসছে, একটা রিউমার্সই এখনও পর্যন্ত, কারণ অফিসিয়াল স্টেটমেন্ট তো এখনও বেরায়নি, তো এখনও পর্যন্ত একটা রিউমার্স কিন্তু বেরিয়ে আসলো যে পরবর্তী সিজনের আগে ভেঙ্কটেশ আইয়ারকে হয়তো ট্রেড করা হবে অন্য টিমের সাথে। কারণ ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে হয়তো অন্য প্লেয়ারকে নেওয়া হবে ট্রেডিংয়ের মাধ্যমে। তো এটাই কিন্তু একটা রিউমার্স বর্তমানে উঠে আসছে যে পরবর্তী সিজনের আগে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে ট্রেড করা হবে আইপিএলের অন্য যে কোনো একটা টিমের সঙ্গে। দেখো, এখনও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি, তবে একটু তো কিছু একটা হয়েছেই, নাহলে এরকম খবর শুধুমাত্র বেরোবে কেন সোশ্যাল মিডিয়াতে, নিউজ মিডিয়াতে এরকম একটা খবর বেরোবে কেন? কারণ একটু তো কথাবার্তা হয়েছে এই নিয়ে যে ভেঙ্কটেশ আইয়ারকে হয়তো কেকেআর ছেড়ে দেওয়ার প্ল্যান করছে। আর আমার মনে হয় তার যা পারফরমেন্স, আমার মনে হয় অন্তত ছেড়ে দেওয়া উচিত। কারণ সে যা পারফরমেন্স করেছে খুবই বাজে বলতে গেলে, এবং কেকেআরকে একা হাতে কিন্তু ম্যাচগুলো হারিয়েছে। সুতরাং আমার মনে হয় এখানে দাঁড়িয়ে ছেড়ে দেওয়া উচিত। তোমাদের কি মনে হয় তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। তবে আমার আর একটা চিন্তা এটাও বলছে যে হয়তো কেকেআর তাকে ছাড়বে না, কারণ ভেঙ্কটেশ আইয়ার 21 সালে কেকেআরকে ফাইনালে তুলেছিল এবং সে কিন্তু কেকেআরের সঙ্গে বহু বছর ধরে রয়েছে। তার কিন্তু একটা বন্ডিং তৈরি হয়ে গেছে কেকেআরের সঙ্গে, বহু বছর ধরে কিন্তু কেকেআরের সঙ্গে সে রয়েছে। 23 কোটি টাকা দিয়ে কিনেছে। সুতরাং একটা প্লেয়ারকে যখনই 23 কোটি টাকা দিয়ে কেনা হয়, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার যে কিনা তোমার টিমের সঙ্গে 4 থেকে 5 বছর ধরে রয়েছে, তাকে কিন্তু ছাড়া অতটা সহজ হয় না। আর আমার সেই জন্যই মনে হয় যে কেকেআর তাকে ছাড়বে না। তবে আমার পার্সোনালি মনে হয় তাকে ছেড়ে দেওয়া উচিত, একটা রিউমার্স যেহেতু বেরোচ্ছে। এখন দেখা যাক যে অফিসিয়াল স্টেটমেন্টে কী আসে, তখন তো আমরা সবাই জানতে পারবো যে ছাড়বে নাকি ছাড়বে না। তবুও আর একটা আপডেট তোমাদের সঙ্গে জানিয়ে দিই যে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেই কিন্তু মেনলি ফোর্স করেছিল ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কেনার জন্য, না হলে হয়তো কেকেআর তাকে কিনতো না অকশানে। এটা কিন্তু সম্পূর্ণ কনফার্ম নিউজ, তোমাদের জানিয়ে দিই। এটা কিন্তু রিপোর্টে জানা গেছে এবং গোপন সূত্রে খবর এটাই যে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কিন্তু কেকেআরকে ম্যানেজমেন্টকে জোর দিয়েছিলেন ভেঙ্কটেশকে কেনার জন্য, এবং তার জন্যই ভেঙ্কটেশকে কেনার জন্যই আমাদের ফিল সল্টকে ছাড়তে হলো, মিচেল স্টার্ককে ছাড়তে হলো, শ্রেয়াস আইয়ারকে ছাড়তে হলো, যার দরুন আমরা এবার এলিমিনেট হয়ে গেলাম গ্রুপ স্টেজ থেকেই। আমরা গম্ভীর ছাড়া গ্রুপ স্টেজ থেকে এবার বিদায় নিলাম, আর কিছু বলার নেই আমার সেখানে। এই জন্য এর দোষ আমি চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরে দিতে চাই, হেড কোচের ওপরে দিতে চাই। যাই হোক, তো বেশি কথা বলবো না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তোমরা কি চাও, ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআরে আবার দেখতে চাও নাকি দেখতে চাও না? ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও।